বড় একটা পাত্রে ছোট ছোট এই কিউট আলুগুলো দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। গরম পানি দিচ্ছি আর এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে গরম পানি দিলে সব থেকে ভালো হবে। এখন পানি দিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে জাল করার জন্য রেখে দিয়েছি। এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথা ও মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে সেই আলু ঘাটির মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো মতো জাল হতে থাক। এদিকে চুলাতে আমি আরও একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সেখানে 3টা শুকনা মরিচ, গোটা জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে রাখা পেঁয়াজ রসুন কুচিটাকে আলু ঘাটির মধ্যে দিয়ে দিয়েছি। এই ফোড়নটা দিলে আলু ঘাটিটা অসাধারণ টেস্টি হয়। সবশেষে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। খুবই সুন্দর হয়ে গিয়েছে ইলিশ মাছের আলু ঘাটি। এই আলু ঘাটি খেতে কি যে মজার হয়, যারা খাননি তারা দ্রুত তৈরি করে নিতে পারেন।